হ্যালো স্টুডেন্টস, আমি সংহিতা। আমার চ্যানেল লাইফ উইথ ফিলোসফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের নীতিবিজ্ঞানের একটা ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব। আশা করি তোমাদের উপকারে লাগবে। তা আমার চ্যানেলটা কেমন লাগছে তোমাদের, বা কোন ধরনের ভিডিও তোমাদের আরও দরকার আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো অনেক বিষয় নিয়েই আলোচনা করেছি, কিন্তু তাও যদি কোনো বিষয়ে তোমাদের দরকার হয় আমাকে জানাবে। তা আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইচ্ছার স্বাধীনতা। হ্যাঁ, তা ইচ্ছার স্বাধীনতা কথাটা বলার আগে আগে বলতে হবে কি, মানে কি এটা কোথা থেকে এলো। একটা আমি ওয়ার্ড বলে দিলেই তো আর সেটা বোঝা যায় না যে নীতিবিজ্ঞান এটা কি ব্যাপারে কেন আসছে। তা সেই জন্য তোমাকে আগে জানতে হবে কি, যে আমাদের যেমন বিজ্ঞানে আমরা কি করি, কতগুলো সত্যকে স্বীকার করে নিয়ে তার ভিত্তিতে কিন্তু আমরা কাজ করি। যেমন ধরো, আমি যদি যে কোনো কিছু তৈরি করতে গেলে একটা তো বেস দরকার হয় না, তা সেইটাই হচ্ছে সেই বিজ্ঞানের হচ্ছে স্বীকার্য সত্য। নীতিবিজ্ঞানও ঠিক তাই করে। নীতিবিজ্ঞানে কতগুলো স্বীকার্য সত্য আছে, মানে যেগুলোকে অলরেডি স্বীকার করে নেওয়া হয়, তার ভিত্তিতে নীতিবিজ্ঞানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। তা সেই জন্য নীতিবিজ্ঞান কি করে, নৈতিক বিচার তো নীতিবিজ্ঞানের মূল উদ্দেশ্য বিচার করা। তা নৈতিক বিচারের মধ্যে যে নৈতিক বিচার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে, তার মধ্যে ইচ্ছার স্বাধীনতা হচ্ছে একটা পার্ট। ঠিক আছে, এইবার হচ্ছে ইচ্ছার স্বাধীনতা মানে কি, ইংলিশে কি বলা হচ্ছে, ফ্রিডম অফ উইল। হ্যাঁ, এবার ইচ্ছার স্বাধীনতা মানে যখন তুমি, কাকে বলছি আমরা ইচ্ছার স্বাধীনতা, যখন তুমি নিজে একটা তোমার কর্ম পদ্ধতি বিবেচনা করে স্বাধীনভাবে সেই কর্মটা সম্পাদন করতে পারছো, তখনই কিন্তু তাকে বলা হয় হচ্ছে ইচ্ছার স্বাধীনতা। মানে এখানে হচ্ছে কোনো বহিঃশক্তির কোনো চাপ বা নিয়ন্ত্রণ থাকবে না। কিন্তু বলা হয় কি যে ইচ্ছার স্বাধীনতা কিন্তু একেবারে আমরা অবাধ বলতে পারি না। কারণ কি, আমাদের একটা পারিপার্শ্বিক চাপ কিন্তু থেকেই যায়। ধরো যেটা বলছি যে মানে পরিবেশের চাপ, মানে কি আমাদের প্রত্যেকটা সমাজে তো একটা নিয়ম থাকে। তোমার ইচ্ছে হলো যে তুমি মানে রাত্রির বেলা করে তুমি যা খুশি করবে, প্রচণ্ড চেঁচামেচি করবে, তোমার প্রতিবেশীরা তাতে বিরক্ত হবে, তুমি তার মানে সামাজিক যে নিয়মটা সেটা কিন্তু লঙ্ঘন করছো। কাজেই একটা মানে একটা চাপ, তুমি তোমার ইচ্ছা স্বাধীনতা আছে বলে এটা কিন্তু নিয়ন্ত্রণ মুক্ত না, একটা নিয়মের অধীনে মানে তুমি যেটা নিজে করতে পারছো সেইটা। এবার তার মানে কি, যে আমি যদি কখনো কোনো বহিঃশক্তির চাপে কোনো কাজ করি, তাহলে কি সেটা আমার ইচ্ছা স্বাধীনতা বলবো? সেটা কিন্তু বলবো না। যেমন ধরো, যদি কোনো কোনো ব্যক্তি ধরো, আজকাল তো টেরোরিস্ট, মানে কথায় কথায় টেরোরিস্টের আমরা শুনি। তা এই যে যে সমস্ত অনেক তো ভালো লোককেও এরা নিয়ে গিয়ে তাদের কাজে লাগায়, তা সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির কিন্তু কোনো নৈতিক দায়িত্ব থাকছে না, মানে তাকে ধরে নিয়ে গিয়ে তাকে পাপ কাজ করানো হচ্ছে। তা কাজেই এই যে ইচ্ছার স্বাধীনতাতে কি থাকছে, কোনো নৈতিক দায়িত্ব, যদি ইচ্ছার স্বাধীনতা না থাকে তাহলে কিন্তু আমাদের কোনো নৈতিক দায়িত্ব বা বাধ্যবাধকতা থাকে না। কারণ যে ব্যক্তিকে ধরে নিয়ে গিয়ে সেই কাজটা করানো হচ্ছে, সে তো সেই কাজের জন্য দায়ী নয়, সে তো নিজে ইচ্ছে করে সেই কাজটা করছে না। ফলে কি হচ্ছে, সে বাধ্য হয়ে তাকে সেই কাজটা করতে হচ্ছে। তা এইখানে দেখো, একজন সাধু ব্যক্তি আর একজন পাপী, পাপী মানে যে নিজে ইচ্ছে করে সেই কাজে লিপ্ত হচ্ছে, তাদের কিন্তু তুমি কোনো পার্থক্য করতে পারছো না। তা কাজেই আমরা যদি ইচ্ছার স্বাধীনতাটাকে না স্বীকার করি, তাহলে কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব, নৈতিক বিচার, আমরা এগুলো কোনো কিছুই ব্যাখ্যা করতে পারবো না। কারণ ইচ্ছার স্বাধীনতা না থাকলে তো কোনো দায়িত্ব থাকে না, বলেই দিলাম। তা এই কারণে তবে কি বলা হয় যে তুমি কি, অনেকে বলেন যে তাহলে কি ইচ্ছার স্বাধীনতা বলে কিছু নেই, কিন্তু তা কিন্তু আছে। এই প্রসঙ্গে বলে যে, অনেকে বলেন যে আমরা যদি মনে করি কোনো কাজ একটা করে, অনেক সময় দেখবে আমরা অনুতপ্ত হই যে না, এই কাজটা না করলেও পারতাম,
তার মানে কি তোমার ইচ্ছাটা, ভালো ইচ্ছাটা ছিল, তোমার ইচ্ছার স্বাধীনতা ছিল যে তুমি ওটা করতে পারো, কিন্তু তা সত্ত্বেও তুমি ওইটা হয়তো কারোর প্রভাবান্বিত হয়ে, অনেক সময় হয় না বন্ধুদের পরামর্শে আমি একটা কোনো কাজ করে ফেললাম, কিন্তু সেটা আমি পরে অনুতপ্ত হলাম। কিন্তু তোমার মধ্যে ভালো ইচ্ছা, কিছু করার ইচ্ছাটা আছে বলেই তুমি অনুতপ্ত হচ্ছ। তার মানে কি বলা যাচ্ছে যে তোমার ইচ্ছার স্বাধীনতাটা আছে। এই কারণেই একটা কান্টের একটা মানে উক্তি আছে গুরুত্বপূর্ণ, যে তোমার উচিত, তার মানে কি তুমি যখনই মনে করছো তোমার উচিত, তার মানে তুমি করো। তোমার উচিত অর্থাৎ তুমি করো। কখনো যদি তোমার কাছে কোনো কিছু উচিত মনে হয়, তার মানে সেটা তুমি করবে, তার মানে সেই ইচ্ছে তোমার আছে বলেই তুমি সেটা করবে। কাজেই আমরা দেখছি যে ইচ্ছার স্বাধীনতা আমাদের অবশ্যই প্রত্যেক সময় থাকে, কিন্তু এবং এটা যদি না থাকে তাহলে নীতিবিজ্ঞানের আলোচনাই একদম মানে কি বলবো, নীতিবিজ্ঞানের আসল বিষয় যেগুলো নৈতিক বিচার, নৈতিক দায়িত্ব বা বাধ্যবাধকতা, এগুলো আমরা আলোচনাই করতে পারবো না। সেই জন্য ইচ্ছার স্বাধীনতাকে আমরা আমাদের অবশ্যই নীতিবিজ্ঞানের একটা অবশ্য স্বীকার্য সত্য হিসেবে আমাদের ধরে নিতে হবে। ঠিক আছে, আশা করি ভালো লাগলো। আর সবসময় একটাই বলবো যে কিছু কিছু জিনিস না, মানে ফিলোসফিটাকে শুধুমাত্র তত্ত্ব হিসেবে পড়লে না অনেক সময় অনেকে মনে হবে কি যেটা বোরিং লাগছে, হয়তো ওইটা একটু ফিল করতে হয়। অনেক বিষয় আছে, ধরো বিভিন্ন ফিলোসফারের যে ফিলোসফি, আমি তো ধরো চ্যানেলে একটা একটা বিষয় যেগুলো তোমাদের টপিকসে আছে হয়তো কিছু কিছু বিষয় আলোচনা করলাম, কিন্তু অনেক বিষয় আছে যেগুলোকে একটু ফিল করতে হয়। যে ধরো এই টপিকসটা বললাম, এটা তুমি যদি তোমার নিজের বিষয় দিয়ে আলোচনা করে দেখো, দেখবে যে তাহলে জিনিসটা কিন্তু খুব সহজেই তোমার কাছে একটা মানে কোনো ব্যাপার মনে হবে না যে তুমি একটা কিছু পড়ছো। এইটাই আর কি আমার বলার, যে নিজে একটু উপলব্ধি করার চেষ্টা করা। ঠিক আছে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার।